ভাবুন তো, পৃথিবীর এমন এক জায়গা যেখানে চারদিকে তাকালেই শুধু বালির পর বালি। কোনো গাছ নেই, নেই কোনো বাড়িঘর, নেই মানুষ কিংবা সাহায্যের কোনো চিহ্ন। এই বিশাল বালির সমুদ্রের ঠিক মাঝখানে যদি আপনাকে নামিয়ে দেওয়া হয়, তাহলে একদিক দিয়ে বেরোতে আপনার প্রতিদিন হাঁটার পরেও প্রায় 2 মাস সময় লাগবে। আর যদি অন্য প্রান্তে যেতে চান, তাহলে সেটার জন্য দরকার হবে অন্তত 5 মাসেরও বেশি সময়। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, এই এলাকায় সাধারণ একজন মানুষ 2 থেকে 3 দিনের বেশি বেঁচে থাকতে পারবে না। কারণ এখানে নেই পানি, নেই যানবাহন, নেই ইন্টারনেট, এমনকি কোনো প্রাণীরও দেখা মেলে না। এত কিছু জানার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন আসছে, এমন জায়গায় কেউ যেতে চাইবে? উত্তর হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই নিষ্ঠুর পরিবেশের মধ্যেই আজও 20 থেকে 30 লক্ষ মানুষ বসবাস করে। যেখানে আমরা কয়েক দিন টিকতে পারি না, সেখানে তারা পুরো জীবন কাটিয়ে দেয়। তারা কিভাবে পানির অভাব, প্রচণ্ড গরম আর বিপজ্জনক প্রাণীদের মাঝেও টিকে থাকে? কিভাবেই বা মরুভূমির নিচে লুকিয়ে থাকা বিশাল জলভাণ্ডার থাকা সত্ত্বেও সেই পানি ব্যবহার করা যায় না? আর কিভাবে একসময় সবুজে ভরা এই অঞ্চল আজ পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিতে? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি হল সাহারা মরুভূমি। এর আয়তন প্রায় 92 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ ভারতের চেয়েও প্রায় 3 গুণ বড়। এই বিশাল মরুভূমি মোট 11টি দেশের মধ্যে ছড়িয়ে আছে, যার মধ্যে রয়েছে আলজেরিয়া, মালি, নাইজার, চাঁদ, লিবিয়া, ইজিপ্ট, সুদান, মরক্কো সহ আরও কয়েকটি দেশ। মজার বিষয় হলো, এই মরুভূমিতে অনেক জায়গায় দেশের সীমান্তের কোনো স্পষ্ট চিহ্নই নেই। ফলে আপনি হাঁটতে হাঁটতে কখন যে এক দেশ ছেড়ে আরেক দেশে ঢুকে পড়বেন তা নিজেও বুঝতে পারবেন না। আজ যেটাকে আমরা বালির সমুদ্র বলে জানি, হাজার হাজার বছর আগে এই এলাকায় ছিল সবুজে ভরা এক স্বর্গরাজ্য। তখন এখানে নদী ছিল, হ্রদ ছিল, ঘাসে ঢাকা মাঠ ছিল। হাতি, জলহস্তী, বাঘের মতো প্রাণী ঘুরে বেড়াত। মানুষ চাষ করত, নদীর ধারে গড়ে উঠেছিল গ্রাম। এই সময়টিকে বিজ্ঞানীরা বলেন গ্রিন সাহারা বা আফ্রিকান হিউমিড পিরিয়ড। কিন্তু পৃথিবীর অক্ষের ঢাল ধীরে ধীরে পরিবর্তনের ফলে বর্ষার পথ বদলে যায়। প্রায় 5 থেকে 6,000 বছর আগে সাহারা অঞ্চলে বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায়। ফলে জলাশয় শুকিয়ে যায়, গাছপালা ধ্বংস হয়, আর শুরু হয় মরুকরণ। হাজার হাজার বছর ধরে চলা এই প্রক্রিয়ার ফলেই পুরো অঞ্চল আজ পরিণত হয়েছে বিশাল বালির মরুভূমিতে। সাহারা মরুভূমির কিছু কিছু অংশ এতটাই বিপজ্জনক যে সেখানে যাওয়া মানেই মৃত্যুকে ডেকে আনা। টেনেরে মরুভূমি, নাইজারের এই অংশটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে নির্জন জায়গা। 1000 কিলোমিটার জুড়ে নেই কোনো পানি, মানুষ বা গাছ। এখানে একসময় দাঁড়িয়েছিল পৃথিবীর সবচেয়ে একাকী গাছ, ট্রি অফ টেনেরে, যেটিও পরে ধ্বংস হয়ে যায়। বিলমা ফাসি রুট পরিচিত ডাকাত, অস্ত্র ও মাদক পাচারের জন্য। আর লিবিয়া ডেজার্ট এখনও পুরনো যুদ্ধের সময় পাতা মাইনফিল্ডের কারণে ভয়ঙ্কর। তবুও এই মরুভূমিতে বাস করে তুয়ারেগ উপজাতি। তাদের বলা হয় ব্লু পিপল অফ দ্য সাহারা। নীল পোশাক পরে উট নিয়ে তারা বাণিজ্য করে। এখানে পুরুষরা মুখ ঢেকে রাখে, কিন্তু নারীরা রাখে খোলা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সাহারা মরুভূমির নিচে লুকিয়ে আছে এক বিশাল জলভাণ্ডার, যার নাম নুবিয়ান স্যান্ডস্টোন অ্যাকুইফার সিস্টেম। এই পানির পরিমাণ এত বেশি যে তাত্ত্বিকভাবে পুরো পৃথিবীকে 200 বছর পানি সরবরাহ করা সম্ভব। কিন্তু সমস্যা হলো, এই পানি এত গভীরে রয়েছে যে তা উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল ও কঠিন। দিনে সাহারা যেমন আগুনের মতো গরম, রাতে ঠিক তেমনই ঠান্ডা। কারণ বালি দ্রুত গরম হলেও তাপ ধরে রাখতে পারে না। এখানে বিষাক্ত প্রাণীর কামড় মানেই প্রায় নিশ্চিত মৃত্যু, যেমন ডেথ স্টকার স্করপিয়ন, স্যান্ড ভাইপার আর রাতে শিকার করা হাইনা। তবুও কিছু প্রাণী যেমন ডেজার্ট টার্টল এই কঠিন পরিবেশেও অবিশ্বাস্যভাবে টিকে থাকে। বন্ধুরা, সাহারা মরুভূমি শুধু বালির সমুদ্র নয়, এটা প্রকৃতির এক বিস্ময়কর ইতিহাস। আজকের ভিডিও থেকে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও রহস্যময় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।